বেরোলাম, এখন বাজে 4:08। গোঘাটায় পিন্টু দাঁড়িয়ে আছি, ওখানে গিয়ে ওর সঙ্গে মিট করব। রাতে ভিডিও বানাবো না, একদম ওইদিকে গিয়ে রাস্তায় দেখা হবে। দুটো ট্রেন, একটা গেল আর একটা আসছে। ট্রেন তো নয়, ইঞ্জিন। NH-12, আগে 34 নম্বর ছিল, এখন NH-12 হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ঢুকলাম, মানে মায়াপুর পার করে আসলাম, এখন কৃষ্ণনগর ঢুকিনি। হাবিব আর সামাদ শান্তিপুরে আছে দাঁড়িয়ে ওরা। আমরা ওখানে গিয়ে এবার থামবো। আজকে বেশ ঠান্ডা ভালোই পড়ছে, ঠান্ডা দুদিন একটু কম কম মনে হচ্ছিল, আজ আবার ঠান্ডাটা বেশ ভালোই হচ্ছে, অনুভব হচ্ছে। আর হালকা কুয়াশাও আছে রাস্তায়। এখন বাজে ঘড়িতে 5:57। আমরা এখন শান্তিপুর, এখান থেকে সব সেলিম, এই সরি হাবিব আর আমাদের ইয়ে ছিল, ওই চলে এসছে। চলো, সামাদ এখানে দাঁড়িয়েছিল। চলো, দাঁড়াতে হবে না পিন্টু, চলো এগিয়ে গেছে, সামাদ বেরিয়ে গেল, চলো আর দাঁড়াতে হবে না, চলো। আমরা শান্তিপুর থেকে ছেড়ে দিলাম আবার। আবার যাই দেখি এবার কোথায় ব্রেক নেওয়া যায়। সূর্য উঠেছে সামনে, বেশ ভালো ঠান্ডা এখনো লাগছে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের থেকে আর কিছুটা পিছনে আছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়েই যাব। এবার আমাদের টিমে অনেক কজন আছে, আমরা প্রায় 8-9টা বাইক আছে। কলকাতার ভিতরে ডানকুনি, যেটা জায়গাটার নাম ডানকুনি, এটা সম্ভবত সেই মুম্বাই রোড, সেই রোড। এখন সময় হচ্ছে 9টা, আমরা 5টায় বেরিয়েছি, 4 ঘন্টা লাগলো কলকাতা ঢুকতে, মানে আমাদের রাস্তাতেই বহু সময় নষ্ট হয়ে গেল। পার
আমরা একটা ধাবাতে হোটেলে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। এখনো ব্রেকফাস্ট করা হয়নি আমাদের। টোল ট্যাক্স পার করি, বলো টোল ট্যাক্স পার করি কোন দিকে চলে গেছে? এই কত দূর? এটা কি মুম্বাই রোড নাকি? হ্যাঁ, এটা মুম্বাই রোড। এই রোডে একবার গিয়ে আপনার যেতে উঠবেন। কোথায়? একটানা চললো এখন। তাই? কিন্তু ভাই আজকে আপনার দেখলাম, বাপরে বাপ, ও হ্যাঁ, এখানে খেয়ে নেবো। 140 কিলোমিটার, একটু ঘন্টায় চলে যাবো। কলকাতা মুম্বাই রোডের উপরে একটা রেস্টুরেন্টে একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর একদম কোলাঘাটে থামবো। আমরা কোলাঘাটের কাছাকাছি এখন। এটা ভালো হোটেল দেখে দাঁড়াবো কোথাও। এখানে দাঁড়িয়েছিলাম তো আমাদের আশিফ বললো যে আর একটু সামনে গিয়ে আরও হোটেল আছে নাকি। সামনে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একদম বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে। কোলাঘাট কথা হচ্ছে, এখন কথা হচ্ছে। কোলাঘাট আমরা এখন মেন রাস্তার উপরে। আমি এর কাঁসার বাটি, কাঁসার থালা, এতে 100 টাকা। খাওয়ার ধরেন 100 নাকি? খাওয়ার ধরুন 100। সেই এতে আমি কোথায় বেড়াতে কি এর ভাত দেয়নি। আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া করে এখন আবার ছাড়লাম গাড়ি। আমরা দীঘাতে যাবো ঠিক করেছিলাম প্রথমে, এখন সবাই বলছে যে মন্দারমণি যাই, দীঘাতে অনেকবার ঘোরা হয়ে গিয়েছে। রোড জার্নিতে উত্তরবঙ্গের মতো মজা নেই। এদিকে জ্যাম ট্যামগুলো খুব বেশি। আমাদের কলকাতা সাইডে রিসর্ট আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটাই পার্কিং। টোটালটাই এই রিসর্টেরই এরিয়া। আর এই রিসর্টটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, দেখাই, এই এখান থেকে সমুদ্র, খোলা সমুদ্র চারিদিকে, মন্দারমণি। এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে। এখানে এই পাশাপাশি যতগুলো রিসোর্ট আছে সবই সমুদ্র লাগোয়া। এই রিসোর্টটা বড় বিল্ডিং নয়, সব ছোট ছোট অনেকগুলো কটেজ টাইপের ঘর। একটাতেও ছাদ নেই, কিন্তু ভিতর থেকে বোঝার উপায় নেই। সব ফলস সিলিং দেওয়া আছে, খুব সুন্দর। রুমগুলো বেশ ভালো। পার্কিংয়ের ব্যবস্থাও আছে, বেশ কয়েকটা গাড়ি বাইক দাঁড়িয়ে থাকতে পারে। পরিবেশটাও ভালো। ফ্যামিলি নিয়ে কেউ যদি মনে করে যে এসে থাকবো এখানে, তাহলে খুবই ভালো একটা পরিবেশ। মন্দারমণি সমুদ্র সৈকত। আমরা বাইকে এসেছি 10 জন, স্নান করবো বলে আসলাম, কিন্তু
জলের অবস্থা ভালো না, বেশ নোংরা। রিসর্টগুলো সব একদম সমুদ্র লাগোয়া, বিচ লাগোয়া। অনেক দূর পর্যন্ত শুধু বিচ লম্বা। খুব সুন্দর পরিবেশ, দীঘার মতো এত হই হুট্টর নেই, হট্টগোলটা কম এখানে মন্দারমণিতে। তবে দীঘাতে স্নান করে যতটা মজা পাওয়া যায় এখানে পাওয়া যায় না, খুব নোংরা জল, সমুদ্রের জল ভালো নয়। মন্দারমণি থেকে আমরা এবার দীঘার উদ্দেশ্যে যাব, তারই আগে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা মন্দারমণি যে রিসর্টে ছিলাম ওখানে। মন্দারমণি থেকে যাওয়ার সময় আমরা মেরিন ড্রাইভ হয়ে গিয়েছিলাম, অসাধারণ দৃশ্য। প্রায় গোটা রাস্তাটাই সমুদ্রের ধারে ধারে, বেশ ভালো লাগলো। Cause I never wanna play happy families with you, but I like having you around. Fully aware this is a flash in the pan, we can still have fun for now. So much attention when you're moving in another direction. Don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn. We can still have fun now. No, I never wanna play happy families with you, but like having you around. Fully aware this is a flash in the pan, we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. নিউ দীঘা থেকে আমরা তালসারিতে গিয়েছিলাম, ওখানে গিয়ে আবার বোটে চেপে ওই পাড়টায় গিয়েছিলাম লাল কাঁকড়া দেখতে। এটা হচ্ছে তালসারি বিচ। এটা আমার সেলিম ভাই সব ভিডিও করতে ব্যস্ত। এদিকে মাঝখানে একটা বিচ মতো আছে, এদিক দেখছি আমরা। আমার পিন্টু ভাই মোবাইল রেখে চলে এসছে গাড়িতে, বাইকে। উনি দৌড়াতে দৌড়াতে কোনো বোট ধরে চলে গেছে হয়তো। কি লোক মারি। আমরা ওল্ড দীঘাতে এখন এখানে গান হচ্ছে, আবার ভিড় কত। আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি
আমি এই সন্ধ্যাবেলায় ওল্ড দীঘাতে সমুদ্রের গর্জন শুনতে বেশ ভালো লাগছে। কি অবস্থা ফেলতে পারেনি নোংরা লাগবে এখান থেকে যাবে তুমি প্রতিবারের মতো এবারও আমরা প্রচুর স্টিল ছবি তুলেছি, সেগুলো এখানে কিছুটা দিলাম। বেশ কিছু স্মৃতি নিয়ে এবার আমাদের দীঘা ট্রিপ এভাবেই শেষ হলো। বেশ ভালো লেগেছিল ঘুরতে একসঙ্গে সবাই।